জগন্নাথদেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন। আর এখন বাজে 9:40। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি একটু আগে, আজকে একটু দেরি করে উঠেছি। ওই যে ওষুধটা খাচ্ছি, তো ওষুধটা খাওয়াতে ঘুম আছে, তো সেই জন্য একটু ঘুমটা বেশি হচ্ছে। আর ওষুধটা খেয়ে বেশ ভালোই আছে। ওষুধটা এনেছে, কালকে দুটো পড়েছে ওষুধটা, তাতেই আমি অনেকটাই ভালো আছি। এখন শুধু অসুবিধা বলতে গেলে একটু গলাটা একটু অল্প অল্প ধরা ধরা আছে, এছাড়া মোটামুটি ঠিক আছে। ছেলে উঠে পড়েছে, ছেলেকে এখনও দুধ দেওয়া হয়নি, আমাদের চা খাওয়াও হয়নি। এখন দেবো ছেলেকে দুধ দেবো, আমাদের চাটা করবো, মাসিও চলে আসবে। তো আর এখানে হচ্ছে বালিশের ঘরগুলো চেঞ্জ করা তো কালকে হয়নি, সেগুলো করবো। ওই যে বালিশের ঘর ওখানে বের করেছি, তো কালকে চাদর চেঞ্জ করে নিয়েছি, সেটা ঝামেলাটা নেই, কিন্তু বালিশের ঘরগুলো করালেই হয়ে যাবে। আর রান্নাবান্না বলতে গেলে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজার থেকে কিছু সবজি নিয়ে এসছে, বেগুন টেগুন ওগুলো ছিল না। তো ওগুলো না হলে মানে পুঁই শাকের চচ্চড়ি বলুন, পালং শাকের চচ্চড়ি ভালো লাগে না। তো মাছের মাথা টাথাগুলো সবই ছিল, কিন্তু ওইগুলো ছিল না বলে করতে পারিনি কালকে। আর কালকে আমার শরীরটাও ভালো ছিল না, সেই জন্য আরোই করতাম না, করতে বারণ করেছিল আমার হাজব্যান্ড। তাও শরীরটা একটু ভালো হয়েছিল বলে বেলাতে ডিমের ঝোলটা করেছিলাম। তো যাই হোক, আপাতত আজকে সেটা করব। আর আমাদের সকালবেলা খাওয়া দাওয়া বলতে গেলে কালকের ওই চাউমিন আছে, সেগুলোই খাবো। আমার হাজব্যান্ড বললো আর চাউমিন খাবে না, পুঁই শাকের চচ্চড়ি দেখেছে যেহেতু, বললাম আমার ভেতরে একটু ভাত আছে, ওই ভাত দিয়েও পুঁই শাকের চচ্চড়ি খাবে। আর রাত্রিরের জন্য রেখে দেবো আমাদের পুঁই শাকের চচ্চড়ি, রুটি দিয়ে খাবো। আর কালকের জন্য যদি থাকবে, অনেকটাই থাকবে, যেহেতু অনেকটাই এনেছে, তো কালকের জন্য অল্প একটু রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আপনাদের সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই। সবাই যেন দিন ভালো কাটুক, এটাই কামনা করি। তো চলুন আপাতত আগে বালিশের ঘরগুলো পরিয়ে দিই, তারপরে রান্নাঘরে যাই। চলুন, লাস্ট বালিশ পরানো চলছে। বালিশের ঘর ওই দিকেও নিচে পড়ে রয়েছে, আর এইগুলো সব পরানো হয়ে গেছে সব। আজকে ওয়েদারটা এখনও পর্যন্ত মেঘলা মেঘলা, কিন্তু রোদ্দুর ওঠার চান্সেস মনে হচ্ছে আছে, যা মনে হচ্ছে। তো ঠিক আছে, চলুন বালিশের বাড়িটা লাস্ট আছে, বাকি পরিয়ে নিই। এই যে বালিশের ঘরটা সব পরিয়ে দিয়েছি, মানে চাদরটাও পরিষ্কার করে দিয়েছি, বিছনা। আর এই যে করে রয়েছে, এগুলোকে তুলে নামিয়ে দিয়ে দুধ বসিয়ে দিয়েছি, এই যে। আর এখানে আমাদের 3 জনের চা, দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। আর এই যে মাসি চলে এসছে, আর এদিকে হচ্ছে বাজার করে নিয়ে এসছে, সেরকম ছেলেটাকে আগে দুধটা দিয়ে দিই। আদা চিনি দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটুক, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। আর এদিকেও দুধ মোটামুটি ফুটতে শুরু হবে। চলুন, আকাশটা দেখেছে, আকাশটা আবার মেঘলা মেঘলা করছে। চা মোটামুটি ফুটে গেছে, একটু ভালো করে ফুটুক, তাহলেই হয়ে যাবে। এই আমাদের 3 জনের চা রেডি, মাসির চাটা রেখে চলুন চাটা খেয়ে নিই, আমি আবার পরে আসছি। চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, আর এখানে সব সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে, আর এই যে ইলিশ মাছের মাথা লেজা, আর এই যে পুঁই শাকটা কেটে রেখে দিয়েছিলাম। তো চলুন এবার মাছের মাথা টাটাগুলো সব ভেজে নিই। মাছের মাথা বসিয়ে দিয়েছি, আর একেবারে লেজাটাও দিয়ে দিয়েছি, এটা হোক। মাছের মাথার লেজা সব ভাজা হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কাও দিয়েছি। এবার এটা একটু হলে এবার সবজিগুলো দেবো, সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা হোক, এবং তারপরে সব মশলা দেবো, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে তারপরে পেঁয়াজ দেবো, শাক দেবো। আদা রসুনের পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিই, কষিয়ে নিই। তারপরে ওই শাকগুলো বা ডাঁটাগুলো সব দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে তারপরে এটাকে করবো। জল একদমই বলতে গেলে দেবো না, অল্প দেবো জল, হয়তো অনেক জল বেরোবে সবজি থেকে, শাক থেকে। চলি দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এগুলোকে নেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ভালো মতো এটা সেদ্ধ হোক। কতটা জল বেরিয়ে গেছে দেখুন, এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে করব। আর একটুখানি পরে সেদ্ধ হয়ে গেলে মিষ্টি দেবো, মাছের মাথা টাটাগুলো দিয়ে নামিয়ে ফেলবো। তো একদম ফাইনাল হয়ে যাক, কারণ এটা হতে অনেকটাই সময় লাগবে, অনেকটা টাইম নিয়ে করতে হবে। তো আমি আবার পরে আসছি, পরে দেখাচ্ছি ফাইনাল দেখতে কীরকম হয়েছে, আর টেস্টও কেমন হয়েছে, খেয়েও সেটা বলবো। এটা একটু সময় লাগবে, এটা পুরো
সেদ্ধ হওয়ার ব্যাপার তো, ডাটা ডাটাগুলো রয়েছে তাই। চচ্চড়িটা দেখতে ঠিক এরকম হয়েছে। এটা কালকের জন্য রেখে দিয়েছি। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমরা তো আজকে রাত্রিরে খাবো এটা। দুটো বাজে, ছেলের পড়া হয়ে গেছে। আর এই যে 2টো চাউমিন আছে, আমি আর ছেলে অল্প অল্প করে খেয়ে নেবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। পরে পেয়ারা মেখেছি, আমার হাজব্যান্ড আজকে মাখিনি, আমিই মেখেছি। আমার ছেলে আজকে যেহেতু আমার হাজব্যান্ড মাখিনি বলে ও খাবে না, আর ঠিক আছে আমিই মেখে খাই। আমার হাজব্যান্ড দুটো খেলেও ও বেরিয়ে যাচ্ছে, আমি এখন খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, 2:45 বাজতে চললো। চলো আসছি। এই রাখিটা আমার মা পাঠিয়েছে আমার ছেলের জন্য। কিরে ভালো লাগছে পরে রাখি? গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, অনেকক্ষণ একটু টিভি দেখছিলাম, খবর টবরগুলো দেখছিলাম। আর এই যে ঠাকুরের পুজো তো হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে। খুব ভালো খেয়েছি দুপুরবেলা, তো আমি তো ভাত খাইনি, চাউমিনটা ছিল কালকের, সেই চাউমিনটাই খেয়েছি শুধু। আর এমনি প্লেটে করে শুধু একটুখানি ওই আমাদের যে চচ্চড়িটা যেটা করেছি মাছের মাথা দিয়ে, পুঁই শাকের চচ্চড়ি, তো সেটা খেয়েছি। এত ভালো হয়েছে কি বলবো, এক ফোঁটা জল দিইনি, যা জল ওই যে সবজি আর ওই শাকের থেকেই বেরিয়েছে। এক ফোঁটা যদি জল দিতাম না, আমার আরও সময় লেগে যেত। এত ভালো হয়েছে কি বলবো। আমার হাজব্যান্ডও ভাত খেয়েছে, বললো খুব ভালো হয়েছে। আর আজকে বিকেলে মাসি আসবে না, কালকে আবার সেই টাকা চাওয়ার সেই পুরনো প্রসেস। আমার যে এই কদিন আগে টাকা দিলাম মাসের, আবার টাকা যায়, আমি বলে দিয়েছি আমি পারবো না দিতে। তো সেই জন্য আজকে একটু মুখটা ভার। দেখলাম আমার যাওয়ার সময় বলছে বৌদি আমি আসবো না। ঠিক আছে আসবে না, কালকে আসবে। তো প্রথমে কোনো কথা বললো না, তারপর আমি যে একটু জোরে বললাম কি গো তোমাকে বলছি শুনতে পারলে না, তখন বলে যে হ্যাঁ আসবো। এই হচ্ছে ব্যাপার, কী আর বলবো বলুন। তো ঠিক আছে আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসি। ছেলে সন্ধ্যে দিতে বসেছে, এখন বাজে হচ্ছে 6:15। মোমো আনিয়েছি, তাই মোমো খাচ্ছে, ফ্রাই মোমো আর স্টিম মোমো। আমরা খেয়ে নিয়েছি, আমার তখন মনেই ছিল না, মাথায় নেই। আমার হাজব্যান্ড বেরোবে করে তাড়াতাড়ি করে, আমি সেই জন্য আর ভিডিও করতে পারিনি। ভালো খেতে বাবা, ও আমার ছেলে একটু ফ্রাই মোমোটা খেতে খুব ভালোবাসে, তাই ফ্রাই আর মাঞ্চুরিয়ান। তো ঠিক আছে চলুন পরে আসি। গুড ইভিনিং, এখন বাজে 7টা। মোমো অর্ডার করেছিলাম বললাম আগেই, তো সেটা তুলতে পারিনি। তো কারণ কি আমার ছেলের আমাদের সবার খুব খিদে পেয়েছিল, অনেক তাড়াতাড়ি আমার হাজব্যান্ড ছেলে খেয়েছে। আর চাউমিনও যে অনেকটা ছিল তা তো নয়, আমার থেকে আবার আমার ছেলেকে দুপুরবেলা দিয়েছি, দিয়ে তো সন্ধ্যের দিকে বেশ ভালো খিদে পেয়েছিল। তো কী খাবে ভেবেছিলাম মুড়ি খাবো, আমাদের সামনের ওই দোকান থেকে যেখান থেকে মুড়ি আনি, ভেবেছিলাম সেখান থেকে মুড়ি খাবো, কিন্তু দোকানটা বন্ধ। তো তখন ভাবলাম সবথেকে ভালো জিনিস মোমোই অর্ডার করে দিই। মোমোটা তাহলে খেলেও পেটটা ভরবে, রাত্রিবেলা তারপরে রুটি অল্প করে না হয় খাবে। তো পুঁই শাকের চচ্চড়ি দিয়ে রাত্রিরে রুটি খাবো যেহেতু, তো আমার ছেলে তো পুঁই শাকের চচ্চড়ি খাবে না, তো ফুলকপি আলুর রসা আছে, তো সেটা বার করব, সেটা দিয়ে রুটি যদি খায় ও খেয়ে নেবে। আমরা পুঁই শাকের চচ্চড়ি দিয়ে খাবো। এখনও পর্যন্ত আমাদের রুটি করার মাসি আসেনি, রুটি করতে এবার আসবে। আর আমাদের কাজের মাসি তো আসেনি, আজকে ছুটি নিয়েছে, কালকে জানি না। ওই যে বললাম পয়সা দিইনি, মুখ ভার হয়েছে। আর কিছু বলার নেই, একেই যতবারই বলি না কেন ওদের পয়সা না দিলেই মুখ বার হয়ে যাবে। তো ঠিক আছে আপাতত এখন একটু বসি, আমি আবার পরে আসছি রাত্রিরে। ভোগ দিচ্ছে, কি পুজোর ভোগ রে এটা? আমাদের পাড়াতেই দিচ্ছে, জানি না কি পুজোর ভোগ দিচ্ছে। ও শিব পুজো এখনো? ও আজকে তো শেষ সোমবার, এটাই আরেকটাও আছে, আজকে শেষ সোমবার না, আমাদের বাঙালিদের নাম, মারবাড়িদের, তার জন্য এটা দিয়েছে। চচ্চড়ি আমি আর আমার ছেলে খাচ্ছি না, আমার হাজব্যান্ডের জন্য শুধু চচ্চড়ি একটু গরম করে দিয়ে দেবো। আর রুটি আছে, 10টা বেজে গেছে, খেয়ে নিই। আর আমরা আর খাচ্ছি না রাত্রিরে। তো ঠিক আছে একটু পরে আস। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমি আর তো খাইনি, আমার ছেলেও খাইনি। ঠাকুরের ওই প্রসাদ দিয়েছে শিব ঠাকুরের, সেই মানে খিচুড়ি খেয়েছি আমি, আমার ছেলে পেট পুরো ভর্তি হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা তো মোমো খেয়েছিলাম, তো তার জন্য আর রাত্রিরে রুটি খেতে পারিনি। ওই চচ্চড়িও মানে আমার হাজব্যান্ড খেয়েছে, 3টে রুটি খেয়েছে, ও একটু খিচুড়ি কম খেয়েছিল, তো তার জন্য ওকে আমি একটু চচ্চড়ি দিয়ে ওকে আমি রুটি দিলাম। আর বাকি রুটিগুলো রয়ে গেছে, কালকে হয়ে যাবে। কালকে সকালেতে একটু মাছ আছে, মাছ বের করে মাছের ঝোল করে মানে মাছের ঝাল করব, আর চচ্চড়ি দিয়ে সকালবেলা খাবো, আর রাত্রিরে চচ্চড়ি দিয়ে রুটি খেয়ে নেবো। এই কালকের খাবার। এগরোল খাবে, বুঝতে পারছেন? ও রোজ বাইরের খাবার খাবে, কেমন ওর নেশা হয়ে গেছে দেখুন। মানে না, কালকে আর খাওয়া হবে না, কালকে এইসবই খাওয়া হবে। তো যাই হোক আপাতত কালকে মাসি আসবে কি আসবে না জানি না, দেখি কি করে। তো ঠিক আছে ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।